প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের নির্মাণ অগ্রগতির আরেকটি বিস্তারিত আপডেট ভিডিওতে। দেশের অন্যতম মেগা যোগাযোগ অবকাঠামো আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আবদুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত অংশের নির্মাণ কাজের সর্বশেষ আপডেট তুলে ধরব। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে সবচেয়ে বেশি কর্মযোগ্য লক্ষ্য করা যাবে এই অংশটিতে। আবদুল্লাপুর ফ্লাইওভারের আগে আজমপুরের দিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়াল অংশটি এখন পুরোপুরি দৃশ্যমান হয়ে গেছে। উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে আসা উড়াল অংশটি পুরো অংশ জুড়ে দৃশ্যমান হয়েছে। রেল লাইনের উপর দিয়ে আসা উড়াল সড়কটি বাঁক নিয়ে আবদুল্লাপুর ফ্লাইওভারের দিকে অগ্রসর হয়েছে। উড়াল সড়কটি ঢাকার ব্যস্ততম প্রবেশদ্বার উত্তরা আবদুল্লাপুরের কাছে এসে থেমে রয়েছে। আর মাত্র 3টি স্প্যান এখানে যুক্ত হলে আজমপুরের দিক থেকে আসা অংশ এবং আশুলিয়া অভিমুখী লেনের মেলবন্ধন ঘটবে। এই মিলনস্থলটি হবে এক্সপ্রেসওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন। আবদুল্লাপুর ফ্লাইওভারের ঠিক উপর দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি পার করার জন্য তৈরি করা হয়েছে বিশাল উচ্চতার পিলার। এখানে মূল উড়াল সড়কটি জোড়া লাগার জন্য কয়েক মাস ধরে অপেক্ষায় রয়েছে। ভিডিও শুরুতে অনুরোধ জানাবো, প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট এবং গঠনমূলক ভিডিও দেখতে টয়েস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরের অংশটি পার হয়ে লাইনটি এখন সোজা এগিয়ে গেছে উত্তরা স্লুইস গেটের দিকে। এই অংশে এক্সপ্রেসওয়ের দৃশ্যমান অগ্রগতি এখন চোখে পড়ার মতো। দীর্ঘ অংশ জুড়ে সুপারস্ট্রাকচার বা উপরের মূল কাঠামো স্থাপন সম্পন্ন হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ ও মসৃণ উড়াল সড়কের রূপ পুরোপুরি ফুটে উঠেছে। উত্তরা স্লুইস গেট এলাকা পার হয়ে এক্সপ্রেসওয়ে লাইনটি এখন পিচ ঢালাই বা কার্পেটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে উঠছে। এখানকার ভায়াডাক্টের উপর ডেক স্ল্যাব তৈরির কাজ শেষ হওয়ার পর এখন রাস্তার মাঝখানের কংক্রিট ডিভাইডার ও দুপাশের নিরাপত্তা দেয়াল বা প্যারাপেট ওয়ালও বসে গেছে। ধূসর রঙের এই দীর্ঘ লেনের দিকে তাকালে এখন স্পষ্ট বোঝা যায় এটি একটি আধুনিক আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়ে হতে যাচ্ছে। উত্তরা কামারপাড়ার আগেই দেখা যাবে এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প। এই র্যাম্পটির কাজ চলমান রয়েছে এবং দ্রুত দৃশ্যমান হচ্ছে। র্যাম্পটির পাশেই রয়েছে বিশাল এক নির্মাণ ইয়ার্ড। নির্মাণ ইয়ার্ড পেরিয়ে উত্তরা কামারপাড়ার IUBATA ক্যাম্পাস পার হতেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক চোখ ধাঁধানো রূপ আমাদের সামনে ভেসে ওঠে। হঠাৎ করেই 4 লেনের মূল সড়কটি এখানে এসে বিশাল এক চত্বরের রূপ নিয়েছে। এটি হতে যাচ্ছে এই এক্সপ্রেসওয়ের অন্যতম প্রধান একটি হাইটেক টোল প্লাজা। মূল এক্সপ্রেসওয়ের কংক্রিট কাস্টিং এবং সারফেস ফিনিশিংয়ের কাজ খুবই নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। একদম মসৃণ ও আন্তর্জাতিক মানের ফিনিশিং দেয়া হয়েছে এই ডেক স্ল্যাবে। সড়কের মাঝখানে টোল বুথ বসানোর জন্য যে আলাদা কংক্রিট আইল্যান্ড বা বিভাজকগুলো প্রয়োজন সেগুলোর নির্মাণ কাজও ইতিমধ্যে দৃশ্যমান। এই অংশের কাজগুলি কয়েক মাস থেকে একই অবস্থায় রয়েছে। টোল বুথের কাজও বেশি দূর অগ্রসর হয়নি। টোল প্লাজার পর থেকে মূল এক্সপ্রেসওয়ের কার্পেটিংয়ের কাজ দৃশ্যমান হয়েছে। এখান থেকে ধৌর অংশ পর্যন্ত ধূসর রঙের কংক্রিট কাঠামো এখন কালো পিচ ঢালা আধুনিক সড়কে রূপ নিয়েছে। উত্তরা 10 নম্বর সেক্টরের সেই বিশাল প্রশস্ত টোল প্লাজা চত্বর আর র্যাম্প পেরিয়ে যখন আমরা সামনে এগোই তখন মনে হয় কোনো এক নিপুণ শিল্পী তার ক্যানভাসে গতির আলপনা এঁকে দিয়েছেন। এই অংশে নির্মাণাধীন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিস্ময়কর রূপ চোখে পড়ে। এই অংশটি বর্তমানে প্রকল্পের অন্যতম ফিনিশিং জোন হিসেবে প্রস্তুত।
দৃশ্যমান এই মসৃণ পথটি এখন অনেকটাই গাড়ি চলাচলের উপযোগী। উড়াল সড়কের নিচের রাস্তার এক পাশ দিয়ে কয়েক মাস ধরে যানবাহনগুলি স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে। এই অংশে উপর নিচ সড়ক দেখে সত্যি অসাধারণ লাগে। আমরা এখন আছি প্রত্যাশা ব্রিজ এলাকায়। এদিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের কাজ অনেক আগেই প্রস্তুত হয়েছে। এখন শুধু রোড মার্কিং, ল্যাম্প পোস্ট সহ আনুষাঙ্গিক কিছু কাজ ছাড়া পুরো উড়াল সড়কটি যান চলাচলের জন্য প্রস্তুত। প্রত্যাশা ব্রিজের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে গত কয়েক মাস থেকে শুরু হয়েছে নির্মাণ কাজ। ব্রিজের যে প্রান্তটি এক্সপ্রেসওয়ের নিচের সড়কের সঙ্গে যুক্ত হবে, সেখানে আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে। ব্রিজের শেষ প্রান্ত থেকে নিচের সড়কের ঢাল বা অ্যাপ্রোচ রোড তৈরি করতে মাটির নিচে শক্তিশালী ভিত্তি তৈরি করা হচ্ছে। বর্তমানে কলামগুলোর উপর লোহার বিম বসানোর কাজ চলছে, যা ব্রিজের মূল কাঠামোকে নিচের সড়কের সাথে যুক্ত করবে। এর ঠিক পাশেই আরসিসি রিটেইনিং ওয়াল বা ঢালু সংযোগ সেতু নির্মাণের জন্য খাঁচা তৈরির কাজ করছেন কর্মীরা। বেশ কিছু কর্মী এবং যন্ত্রপাতি নিয়ে কাজ আবারও শুরু হয়েছে। ব্রিজের এক প্রান্তে কাজ শুরু হলেও অপর প্রান্তটিতে কাজ এখনো শুরু হয়নি। একই সঙ্গে এই ব্রিজের গন্তব্য কোথায় যাবে সেটিও নিশ্চিত হওয়া যায়নি। উড়াল সড়কের ঠিক নিচের সড়কটি দিয়ে যানবাহনগুলো এখন কোনো বাধা ছাড়াই ধৌর ও আবদুল্লাপুরের দিকে এগিয়ে যাচ্ছে। নিচের অপর পাশের সড়কটিও দ্রুত প্রস্তুত করা হচ্ছে। এখানে অনেক জায়গায় রাস্তার ইট, বালি ও পাথর বিছিয়ে সমান করা হচ্ছে। আবার কোথাও ড্রেনেজ ব্যবস্থা এবং ফুটপাত তৈরির কাজও চলছে অপর পাশের সড়কের জন্য। খুব দ্রুত প্রস্তুত হচ্ছে পাশের সড়কটি। এখন এদিকে কাজের গতি বেড়েছে। প্রত্যাশা ব্রিজ পার হওয়ার পর এক্সপ্রেসওয়েটি একটি বাঁক নিয়ে এগিয়ে গেছে ধৌর মোড়ের দিকে। ঠিক এই বাঁকের নিচে তৈরি হচ্ছে একটি বিশাল গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জটি ভবিষ্যতে স্থানীয় যানবাহন চলাচল এবং এক্সপ্রেসওয়েতে ওঠানামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ইন্টারচেঞ্জটির বাকি অংশের কার্পেটিংও শেষ হয়েছে। এই ইন্টারচেঞ্জ সরাসরি উড়াল সড়ক থেকে নেমে আসা র্যাম্পের সাথে সংযুক্ত হবে। এজন্য ইন্টারচেঞ্জটি দ্রুত চালুর জন্য এর বাকি কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। এই গোল চত্বর থেকে একটু সামনে পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন প্রস্তুত হয়ে গেছে এবং পিচ ঢালাইয়ের কাজও শেষ হয়েছে। ধৌর মোড়ের একটু আগ পর্যন্ত মূল উড়াল সড়কটি দৃশ্যমান হয়েছে। পিচ ঢালাই করা সড়কের পর আরও 3টি স্প্যান উত্তোলন করা হয়েছে। এগুলিতে এখন ঢালাইয়ের কাজ চলছে। এরপর বেশ কয়েকটি পিলার ও পিলার ক্যাপ প্রস্তুত করা হয়েছে পর্যায়ক্রমে মূল উড়াল সড়কের স্প্যান উত্তোলনের জন্য। ঢাকার উত্তর প্রান্তের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল হল এই ধৌর মোড়। এটি 3টি ভিন্ন গন্তব্যের মিলনস্থল। একপাশে মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী, অন্য পাশে উত্তরা আবদুল্লাপুর এবং তৃতীয় দিকটি চলে গেছে আশুলিয়া বাজার হয়ে বাইপাইলের দিকে। এই ত্রিমুখী মোড়েই এখন ডানা মেলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিশাল জংশন। র্যাম্প ও সংযোগ সড়কে বদলে গেছে ধৌর মোড়। এখানে তৈরি হচ্ছে বিশাল বিশাল র্যাম্প। আপনারা দেখতে পাচ্ছেন গাবতলীর দিকে যাওয়া 2টি র্যাম্পের মধ্যে একটির কাঠামো এখন প্রায় পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। এই র্যাম্পের উপর পিচ ঢালাই বা কার্পেটিংয়ের কাজ শেষে এখন যান চলাচলের জন্য প্রস্তুত। সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হলে গাবতলী অভিমুখী প্রান্ত থেকে আসা যানবাহনগুলো প্রস্তুত হওয়া র্যাম্পটি দিয়ে সরাসরি আশুলিয়া বাজারের দিকে চলে যেতে পারবে। অপর র্যাম্পটি দিয়ে আশুলিয়ার দিক থেকে আসা যানবাহনগুলি ধৌর মোড়ের র্যাম্প ব্যবহার করে গাবতলী অভিমুখে যাবার জন্য নেমে যাবে। এই অংশের পিলারগুলি শুধু দৃশ্যমান হয়েছে, তবে র্যাম্প তৈরির কাজ এখনও শুরু হয়নি। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে আগে সার্ভিস লেন প্রস্তুত করা হচ্ছে, যাতে স্থানীয় যানবাহনগুলো নির্বিঘ্নে চলতে পারে। সার্ভিস লেন পুরোপুরি প্রস্তুত শেষে ব্যবহার শুরু হলে মাঝের সড়কটির উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরির কাজ শুরু হবে। বর্তমানে ধৌর মোড় পর্যন্ত পিলার দৃশ্যমান হয়েছে। বাকিগুলি ধৌর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের
কাজ শুরু হলে দৃশ্যমান হবে। ইতিমধ্যে সেই লক্ষ্যেই এগিয়ে চলছে নির্মাণ কাজ। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সার্ভিস লেনের দৃশ্যমান অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে এটি খুব দ্রুতই খুলে দেওয়া হবে। এদিকে সড়কের রোড মার্কিং, ফুটপাত এবং সার্ভিস লেনের সড়কের রেলিংও প্রস্তুত করা হয়েছে। বর্তমানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ধৌর থেকে আশুলিয়া বাজারের এই সার্ভিস লেনটি। এজন্য পুরো প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি কাজের গতি এবং ফোকাস এখন এখানে বেশি। ধৌর মোড়ের দিকে সার্ভিস লেন দিয়ে চলাচলকারী আঞ্চলিক যানবাহনগুলির দিক পরিবর্তনের জন্য ইউটার্ন তৈরি করা হচ্ছে। একই রকম ইউটার্ন আশুলিয়া বাজারের দিকেও তৈরি করা হচ্ছে। সার্ভিস লেনের কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে বর্তমানে ব্যবহার হওয়া মাঝখানের নিচের সড়কটি আর থাকবে না। স্থানীয় সিএনজি, রিক্সা বা বাসগুলো তখন সুশৃঙ্খলভাবে সার্ভিস লেন দিয়ে যাতায়াত করবে। আগামী দিনে ধৌরের এই খোলা পিলারগুলোর উপর একের পর এক গার্ডার ও ডেক স্ল্যাব বসিয়ে একে আশুলিয়া বাজার থেকে আসা মূল লাইনের সাথে মিলিত করা হবে। বিশাল সব ক্রেন আর হিউম্যান লিফটার ব্যবহার করে প্রকৌশলীরা দিনরাত এক করে কাজ করছেন। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজারের দিকে চলে যাওয়া সার্ভিস লেনটি পুরোপুরি প্রায় প্রস্তুত হয়ে গেছে। ধৌর থেকে আশুলিয়া বাজার এই দূরত্বের পুরো সড়কে কার্পেটিং শেষে এখন রোড মার্কিং করার কাজও শেষের পথে। প্রস্তুত হওয়া সার্ভিস লেন দিয়ে প্রকৌশলী ও প্রকল্প সংশ্লিষ্ট গাড়িগুলি ছুটে চলছে তীব্র গতিতে। সার্ভিস লেনটি খুলে গেলে গতির ঝড় উঠবে এই উড়াল সড়কে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার অভিমুখে কাজ এখন এক অনবদ্য রূপ নিয়েছে। সার্ভিস লেনের উড়াল সড়কটি দুই ভাগে বিভক্ত হয়ে চমৎকার সমান্তরাল লাইনে এগিয়ে চলেছে। কালো পিচ ঢালা সড়ক দুটিতে রোড মার্কিং এর কাজও শেষের দিকে, এখন উদ্বোধনের জন্য প্রায় প্রস্তুত। সার্ভিস লেনের সড়কে একটি বড় ওভারহেড সাইনপোস্ট বা দিক নির্দেশনা বোর্ডও স্থাপন করা হয়েছে, যা চালকদের পথ নির্দেশ করবে। সড়কের এই অংশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। সাইড ওয়ালের উপর স্টিলের তৈরি মজবুত নিরাপত্তার রেলিং বসানো হয়েছে। সার্ভিস লেনের সড়কে নিরাপত্তার জন্য ল্যাম্পপোস্ট স্থাপন এখন অত্যন্ত জরুরি। রাতের অন্ধকারে উঁচু সড়কটিতে আলোর ব্যবস্থা থাকলে দুর্ঘটনা থেকে রক্ষা পাবে যানবাহনগুলি। ধৌর মোড় থেকে আশুলিয়া অভিমুখের সার্ভিস লেনের সড়কটি দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এখান থেকে একটু সামনে এগুলেই আশুলিয়া ও ধৌর মোড়ের মাঝামাঝি পয়েন্ট। এখানে সার্ভিস লেনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠছে। এখানে অনেকগুলি পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি তৈরি হবে। ইতিমধ্যে এক অংশে বিশাল প্রস্তুত উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে, বাকি অংশ প্রস্তুতির কাজ চলছে। এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা তৈরি করা হবে। বেশ কয়েকটি টোল প্লাজার গেট থাকবে এখানে। ধৌর মোড় এবং আশুলিয়া বাজারের মধ্যবর্তী এই অংশটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জোন। যেহেতু এখানে টোল প্লাজা নির্মাণ করা হবে, তাই সাধারণ ভায়াডাক্টের তুলনায় এখানে কাঠামোর প্রস্থ অনেক বেশি। টোল প্লাজার লোড বহন করার জন্য বড় আকারের পাইল ক্যাপগুলোর ঢালাই সম্পন্ন হয়েছে। মাটির নিচ থেকে পিলারের যে অংশগুলো উপরে উঠে এসেছে সেগুলোর রিইনফোর্সমেন্ট বা রড বাঁধার কাজ প্রায় শেষ। কিছু কলামে ইতিমধ্যে কংক্রিট ঢালাই দিয়ে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। পিয়ার ক্যাপ ও গার্ডার স্থাপনের কার্যক্রমও চলমান রয়েছে। টোল প্লাজা থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সার্ভিস লেনগুলি পুরোপুরি প্রস্তুতির পথে। পিচ ঢালাই করা ঝকঝকে উড়াল সড়কটির রোড মার্কিং বামের রাস্তাটি দৃশ্যমান হয়েছে। গত সপ্তাহে একই অবস্থা দেখা গেছে। ডান দিকের সড়কটিতে রোড মার্কিং বাকি আছে এখনো। দুপাশের সার্ভিস লেনের সড়ক দুটি সমান্তরালে চলে গেছে আশুলিয়া বাজার পর্যন্ত। এটি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আশুলিয়া বাজার এলাকার দৃশ্য। আশুলিয়া বাজারেও চলছে নির্মাণ কর্মযজ্ঞ। বর্তমানে এই প্রকল্পটির আশুলিয়া বাজার থেকে বাইপাইল অংশে
সবচেয়ে বেশি কর্মযোগ্য চলছে মূল উড়াল সড়ক তৈরিতে। আশুলিয়া বাজারে মূল এলিভেটেড অংশের কাঠামো বেশ চমৎকার রূপ নিয়েছে। বিশাল কংক্রিটের পিলারের উপর মূল ডেক বা রোড স্ল্যাব বসানোর কাজ প্রায় শেষ। এক্সপ্রেসওয়ের উপর দুপাশের লেনে ইতিমধ্যে পিচ ঢালাই বা বিটুমিনের আস্তরণ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। দুই পাশের এই লেনের সীমানা চিহ্নিত করতে হলুদ রঙের রোড মার্কিং লাইনও এঁকে দেওয়া হয়েছে। উড়াল সড়কের এই অংশের নির্মাণ কাজ এখন দৃশ্যমান অগ্রগতির পর্যায়ে পৌঁছেছে। এক্সপ্রেসওয়ের মূল লেনের টি গার্ডার ও বক্স গার্ডার সফলভাবে স্থাপন করা হয়েছে। এখন এখানে ডেক স্ল্যাব বসিয়ে কংক্রিটের কাজ ও জালের মতো নেট প্রোটেকশন দিয়ে ঢালাইয়ের প্রস্তুত করা হচ্ছে। মূল এক্সপ্রেসওয়ের দুই পাশ থেকে নিচে নামার বা উপরে ওঠার জন্য র্যাম্প তৈরি করা হয়েছে। এই র্যাম্পগুলোর পিচ ঢালাইয়ের কাজও সম্পন্ন, যা নিচের মূল সড়কের সাথে এক্সপ্রেসওয়েকে যুক্ত করবে। ধৌর প্রান্ত থেকে আসা সার্ভিস লেনের সাথে সংযুক্ত হয়েছে এই দুটি র্যাম্প। মূলত এই র্যাম্প ধরেই আঞ্চলিক যানবাহনগুলিও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে প্রবেশ করবে এবং নামবে। আশুলিয়া বাজার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের স্প্যান জিরাবো ঘোষবাগ পর্যন্ত দৃশ্যমান হয়েছে। এক্সপ্রেসওয়ের এলিভেটেড অংশের কাঠামো বেশ চমৎকার রূপ নিয়েছে। আশুলিয়া বাজার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দেখার জন্য এবার আমরা চলে এসেছি জিরাবো বাজারের ঘোষবাগ বাস স্ট্যান্ডে। এখানে ব্যাপক কর্মযোগ্য লক্ষ্য করা গেছে। জিরাবো বাজারের দিক থেকে আসা মূল উড়াল সড়কটি এখন ঘোষবাগ হয়ে বাইপাইল অভিমুখে এগিয়ে চলছে। এদিকে উপরের সড়কের পাশাপাশি নিচের সড়ক তৈরিতে ব্যাপক নির্মাণ কাজ চলছে। এক্সপ্রেসওয়ের অধিকাংশ ডেক স্ল্যাব নির্মাণ শেষ হয়েছে। ডেকের উপর সবুজ রঙের জিও টেক্সটাইল ও সুরক্ষা আবরণ ব্যবহার করে ওয়াটারপ্রুফিং এবং পরবর্তী পেভমেন্টের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই অংশে টোল প্লাজা নির্মাণ করা হবে, যে কারণে এদিকের উড়াল সড়কটি প্রশস্ততা পেয়েছে। পাশাপাশি এখানে যানবাহনের ওঠানামার জন্য র্যাম্প নির্মাণ কাজও এগিয়ে চলছে। পাইল থেকে শুরু করে মূল ফ্লাইওভারের উপরিভাগের জটিল কাঠামো তৈরির কাজ দ্রুত গতিতে বাস্তবায়ন করা হচ্ছে। নিচের অংশে শক্তিশালী কংক্রিটের পাইলিং ও পিয়ার এবং তার উপর পিয়ার ক্যাপ বসানোর মূল অবকাঠামোগত কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। সামনের দিকে বিশালাকার ক্রেন বসিয়ে টি গার্ডার ও কংক্রিটের সেগমেন্ট একের পর এক স্থাপন করা হচ্ছে। ঘোষবাগ বাস স্ট্যান্ড থেকে বাইপাইল পর্যন্ত অংশে সবগুলি পিলার নির্মাণ করা হয়েছে, তবে নরসিংহপুর বাস স্ট্যান্ড এলাকায় কয়েকটি পিলার এখনো ওঠেনি। এরপর জামগড়া বাজারে ফ্যান্টাসি কিংডম পার্কের সামনের রাস্তায় আরসিসি ঢালাইয়ের কাজগুলি দৃশ্যমান হয়েছে। জামগড়া বাজারের মধ্যেও নতুন কয়েকটি পিলার প্রস্তুত করা হয়েছে। এখান থেকে বাইপাইল মোড় পর্যন্ত সবগুলি পিলার দৃশ্যমান হয়েছে, তবে এখনো এই অংশটিতে কোনো স্প্যান উত্তোলন করা হয়নি। এবার আমরা চলে এসেছি বাইপাইল মোড়ে। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণে ব্যাপক কর্মযোগ্য লক্ষ্য করা যাবে। শ্রীপুর অংশের দিকে দৃশ্যমান কাজ শেষ হয়ে আসায় এখন বাইপাইলে প্রকল্পের কাজের গতি বেড়েছে। বাইপাইল মোড় থেকে একটি রাস্তা গেছে সাভারের নবীনগরের দিকে। এদিক দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি যাবে না, তবে এই দিকের যানবাহনগুলি এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প থাকবে। বাইপাইল মোড় সংলগ্ন এলাকায় ইন্টারচেঞ্জ স্থাপনের জন্য ইতিমধ্যে শক্তিশালী পিলার প্রস্তুত করা হয়েছে। জামগড়া থেকে আসা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি ডান দিকে যাবে ইপিজেডের দিকে। এদিকে পিলারগুলো প্রস্তুত করা হয়ে গেছে, পাশাপাশি সবগুলি পিলারের উপর পিলার ক্যাপও বসে গেছে। বাইপাইল মোড় থেকে ঢাকা ইপিজেডের দিকে যাবার সময় কয়েকশো মিটার পরেই দেখা যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরি হয়ে গেছে। বাকি অংশে এখন টি গার্ডার উত্তোলনের মাধ্যমে লাইনটি বাইপাইলের দিকে এগিয়ে আসছে। এবার এসে দেখা গেল এই লাইনটি দ্রুত এগিয়ে এসেছে। পাশাপাশি রাস্তার উপর দুপাশে পিলারগুলিও দৃশ্যমান হয়েছে। বাইপাইল মোড়টি একটি ব্যস্ততম মহাসড়কের পয়েন্টে অবস্থিত। এখানে তিন দিক থেকে আসা যানবাহনগুলোর ভিড় থাকে, এজন্য আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশায় পরিবর্তন আনা হয়েছে। এক্সপ্রেসওয়ের বাইপাইল এলাকায় যুক্ত হচ্ছে একটি ইন্টারচেঞ্জ। বাইপাইল থেকে এই এক্সপ্রেসওয়েটি সাভারের শ্রীপুরে গিয়ে শেষ হয়েছে।
এদিকে এই নির্মাণ কাজ চলায় সড়কে ব্যাপক যানজট লক্ষ্য করা যাচ্ছে। যানজটের কারণে আমরা আর সামনে এগোতে পারিনি। এই বাইপাইল পর্যন্তই নির্মাণ কাজের অগ্রগতি দেখতে পেরেছি। সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটির ব্যয় বৃদ্ধি পেয়ে প্রায় ২৭,০৪৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে প্রায় ৭২%। সরাসরি মাঠ পর্যায়ের ভৌত কাজের অগ্রগতি ইতিমধ্যে ৬৫% অতিক্রম করেছে। দ্রুত গতিতে কাজ চললেও কারিগরি ও অবকাঠামোগত জটিলতা বিবেচনা করে প্রকল্পটির মেয়াদ কিছুটা পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের নির্মাণ কাজ ২০২৭ সালের ডিসেম্বর থেকে ২০২৮ সালের জুনের মধ্যে সম্পূর্ণভাবে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই এক্সপ্রেসওয়ে চালু হলে বিমানবন্দর থেকে মাত্র ১৫ থেকে ২০ মিনিটে আশুলিয়া পৌঁছানো সম্ভব হবে, যা দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় আনবে যুগান্তকারী বিপ্লব। প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।